do you do this? Ruining the moment. Couldn't see your behavior was toxic for me. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? Ruining the moment. Couldn't see your behavior was toxic for me. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? Ruining the moment. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? Why do you do this? Why do you do this? Ruining the moment. Couldn't see your behavior was toxic for me. Eternal optimist, I'll make the best of it. Couldn't see. হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো খুব সুন্দর একটা সকাল নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভ্লগটি। একদম রুম থেকে দেখেন যে সমুদ্রের ভিউটা আর সেই সমুদ্রের গর্জনের আওয়াজটা এত ভালো লাগছে। আর ওয়েদারটা খুবই মেঘলা ছিল আর খুব একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, খুব ভালো লাগছিল বারান্দা থেকে সমুদ্রের ভিউটা দেখতে। তো এখন আমরা রেডি হয়ে আমি আর আমার হাজবেন্ড, বাচ্চারা ঘুমাচ্ছে রুমে, তো আমরা চলে যাব একটু বিচে। মর্নিংয়ে কিন্তু সকালবেলা একদম বিচ সাইডে পিকচার তুললে, ভিডিও তুললে খুবই সুন্দর আসে। সমুদ্রটা নীল নীল আসে আর খুব সুন্দর আসে পিকচারগুলো। সবসময় সকাল 9টা থেকে 10টার মধ্যে মানে পিকচার কমপ্লিট করা লাগে। তো আমরা বরাবরই সবসময় সকালবেলা যাই বিচে, আমরা দুইজন গিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করি, ভাল লাগে অনেক। Why do you do this? Ruining the moment. Couldn't see your behavior was toxic for me. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? Ruining the moment. Couldn't see your behavior was toxic for me. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? Ruining the moment. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic.
তো এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টের জন্য চলে যাব রেস্টুরেন্টে, আর বাচ্চাদের উঠাবো। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি, ওই যে আমাদের বে ওয়াচ রিসোর্টটা দেখা যাচ্ছে এখান থেকে। বে ওয়াচের বিচটাও অনেক সুন্দর আর একদমই নিরিবিলি। তো এই তো সকালবেলা খুবই ভালো লাগলো, মানে আমরা মোমেন্টটা কাটালাম। এই তো আমরা এখন রুমে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন মা? মা আমিরা ব্রেকফাস্ট করতে যাচ্ছে। আম্মা ড্যাডি তো বে ওয়াচের রেস্টুরেন্টে দুজনের জন্য রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি, আর এই তো বাকি পার্সনের জন্য আর কি 1000 টাকা করে আর কি নেয় এক্সট্রা পার্সন থাকলে আর কি। তো আমাদের তো রুম 2টা নেওয়া হয়েছিল, এর জন্য আর ওইভাবে লাগেনি। আর এই তো আমরা এখন ব্রেকফাস্ট করছি, যে যার যার পছন্দ মতো নিয়েছি। বাট অনেস্টলি মানে রিভিউ দিতে গেলে আমি বলবো যে ওদের খাবারের মান খুবই পোর, এত বাজে টেস্ট আমি কোথাও মানে কোনো 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে আমি খাইনি। কোনো কিছুই মুখে তোলা যাচ্ছিল না, আর কেমন যেন না কিছু কিছু খাবার, যেমন চাউমিনটা, তারপরে আরও মানে 1-2টা আইটেম না আমার কাছে কেমন যেন একটা ব্যাড স্মেল আসছিল, মনে হচ্ছিল যে অনেক আগে করে রেখেছে এটা, মানে কেমন যেন একটা স্মেল আসছিল, ভাল লাগছিল না খেতে। মাশরুমটা মোটামুটি মানে ফ্রেশ ছিল, এজন্য মাশরুমটা নিয়েছি, আমার পছন্দ মতোই নিয়েছিলাম। বাট মানে খাবারগুলো একদমই টেস্টলেস ছিল। ওয়াও খাও। পোলাওর সাথে চিকেন কারি নিয়েছিলাম, ব্রয়লার চিকেন করেছে। পোলাওটা একদমই মানে একটু পোড়া পোড়া, নিচে লাগা লাগা থাকে না, ওরকম ছিল আর কি। আর এই তো এটা ছিল একটা দই, মানে ফার্স্ট একটু দেখলাম যে দেখতে খুব সুন্দর লাগছিল, বাট খেতে একদমই ভালো লাগছিল না আমার। মোট কথা বলতে গেলে ব্রেকফাস্ট আমাদের একদমই ভালো লাগেনি। তো এই তো আমরা সুইমিং পুলে চলে আসছি, কারণ আমরা আগের দিন গ্রিন নেচারেও মানে আমরা মানে কোনো পুল ফান করতে পারি নাই। তো বাচ্চারা বলতেছে যে আজকে আমরা একটু সুইমিং পুলে যাব, বাট সুইমিং পুলের পানি এত মানে ঠান্ডা ছিল, মানে একদম পুরো মনে হয় যে একদম বরফ গলানো পানি ছিল, কোনোভাবেই নামার কোনো উপায় ছিল না। হ্যাঁ, সুইমিং করা তো দূরের কথা, মানে নামাই যাচ্ছিল না। তারপর অনেক কষ্টে মানে পুলে নামলাম। এই তো আমিরা তো পানি দেখলে পাগল হয়ে যায়, নামবেই। তো ওকে সাইডে বসিয়ে রেখেছি, আর এই তো আমরা কিছু পিকচার নিলাম, ভিডিও নিলাম, এই জাস্ট এতটুকুই। বাট ভেজার মতো ক্ষমতা মানে আমাদের ছিল না। আর পরে বাচ্চারা মানে একটু জাকুজি টাইপের ওই একটু ওয়ার্ম ওয়াটার থাকে ওই পুলটার মধ্যে গিয়ে ওইখানে কিছুক্ষণ ছিল। এই বিগ সাইজের এই পুলটা, তো এখানে নামার মতো অবস্থা ছিল না। বাট ওদের ইনফিনিটি ভিউ পুলটা এত সুন্দর, মানে একদমই সমুদ্রের ভিউ আসছে, আর পুলটাও বিশাল বড় আর খুবই সুন্দর লাগছিল।
সাঁতার কাটো লামিয়া, ফ্লোটি সারা সাঁতার কাটো। ফ্লোটি সারা সাঁতার কাটো। পানিতে নিয়ে যাও। আসো লামি, আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরিশা ব্যাকপ্যাকটা নাও। আমিরা চলেন মামা, লেটস গো, লেটস গো মামা। ঠিক আছে ঠিক আছে চলেন। হ্যালো হ্যালো আমিরা। আসো পাপা কোথায়? Fish. কামড় দেয়। No, no, you give me. ওই বড়টা। বাই দ্য ওয়ে আজকে আমরা চেক আউট করবো, কারণ আমাদের সেকেন্ড ডেতে রিসোর্টটা আগে থেকেই ফুললি সোল্ড আউট ছিল। আমরা চাচ্ছিলাম যে এখানে 2 দিন স্টে করি, বাট কোনোভাবেই সম্ভব হয়নি। আমি বলেছিলাম যে কোনো একটা মানে যে কোনো টাইপেরই রুম হলেই হবে, যে সি ভিউ হতে হবে এমন কোনো কিছু না, অন্য ভিউ হলেও হবে, কিন্তু পুরো টোটালি রিসোর্টটা একদম সোল্ড আউট ছিল। এজন্য আমরা আর কি সেকেন্ড ডেতে থাকতে পারিনি। পরে আমরা মারমেডে চলে গিয়েছিলাম। তো এই তো আমরা এখন এই তো দুপুরে চেক আউটের সব কিছু কমপ্লিট করে দেন আমরা এখন একটু বের হয়ে যাব লাঞ্চের জন্য। তো লাঞ্চের জন্য আমরা আমাদের এই রিসোর্টের একদমই পাশে ওশান কিচেন ছিল। তো দেখলাম একদমই খুব সুন্দর বিচ সাইডে, আর খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা। তো এটা ভেবেই আর কি আসছিলাম যে দেখি এখানে খাবারটা ট্রাই করে, যেহেতু পৌষিতে রাতে গিয়েছি আর পৌষিটা 5 থেকে 7 মিনিটের মতো টাইম লাগবে। এর জন্য ভাবলাম যে এটা যেহেতু নতুন আসেনি, তো এটাই ট্রাই করি। তো বরাবর আমরা বাংলা খাবার ট্রাই করলাম, ভাত, তারপরে চিকেন কারি, ডাল, মিক্সড সালাদ, লইটা ভর্তা, তারপরে হচ্ছে লইটা ফ্রাই,
এগুলো সব কিছুই আমরা মানে অর্ডার করেছি, বাট মানে খাবারগুলি একদমই ভালো ছিল না। রূপচাঁদা ভুনাটাও ছিল, কিন্তু খাবারগুলো মানে একদমই টেস্টলেস ছিল, আর কোয়ান্টিটি এত পড়ছিল যে কি বলবো। আমাদের ফার্স্টে চিকেন কারিটা মুরগির পাখা নিয়ে আসছে। আমার আরিশা তো মানে থাই পিস খায় আর লামিয়া ব্রেস্ট পিস খায়, তো এগুলো তো দেয়ই নাই। তো এরকম উইংস আর পিঠের হাড় একটা নিয়ে আসছে, তো এগুলো কীভাবে বাচ্চারা খাবে। পরে সেকেন্ড টাইম চেঞ্জ করে দিলাম, সেকেন্ড টাইমও সেই পাখাই নিয়ে আসছে আবার। তো পরে আমি বললাম যে এটা কিভাবে খাবে, আপনারা চেঞ্জ করে আরেকটা পিস দেন। পরে থার্ড টাইম আনলো, এই আনার জন্য আমার মনে করেন আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো দেরি হয়ে গেছে। মানে স্টাফগুলো এত বাজে, মানে কি বলবো, মানে ওরা ঠিকমতো সার্ভিং করতেই পারে না। আর মানে এই ছোট্ট এইটুকু পিসের দামই আপনার ছিল প্রায় 450 টাকার উপরে। খাবারগুলোর কস্টও অনেক বেশি ছিল, আর খাবারের টেস্টও একদমই ভালো ছিল না, আর কোয়ান্টিটি তো একদমই পড়ছিল। মানে কোথাও আমি মানে ভর্তাও প্রায় 250 থেকে 300 টাকার মতো মনে হয় ছিল। তো 300 টাকার ভর্তা দুইজনই ঠিকমতো খাওয়া যায় না, এরকম ছিল। মানে এত পোর কোয়ান্টিটি আমি মানে কোনো রেস্টুরেন্টেই পাই নাই। তো আমি কক্সবাজার গেলে সেকেন্ড টাইম আমি এখানে কখনোই আসবো না। বাট ভিউটা অসাধারণ ছিল একদম, মানে এখান থেকে সমুদ্রের পুরো ভিউটাই আসছিল, মনে হচ্ছিল যে থাইল্যান্ড বা বালির কোনো রেস্টুরেন্টে আমরা চলে আসছি। এত সুন্দর ভিউ ছিল, ভিউ দেখেই আসছিলাম, বাট খাবার নিয়ে আমরা একদম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়ে যাচ্ছি। আমরা এখন আমরা মারমেইড বিচ রিসোর্টের দিকে যাচ্ছি। আমার নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে আর আমার পেজে চোখ রাখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Why do you do this? Ruining the moment. Couldn't see your behavior was toxic for me. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do